তো গুড মর্নিং সকলকে, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই আসলাম। ওম নমঃ শিবায় নমঃ। আরে বাদিক দিয়ে নিতিস, চল চল চল। আসলাম, হ্যাঁ হ্যাঁ। তো আমরা যাচ্ছি দুটো বাইক। তো প্রথম দিনের গন্তব্য আমাদের হচ্ছে শিলিগুড়ি, তারপরেরটা আস্তে আস্তে ব্লগে বলে দেবো আমরা কোথায় কোথায় এক্সপ্লোর করছি। তো আজকে আমাদের বাড়ি থেকে যেটা ডিস্টেন্স, প্রায় 560 কিলোমিটার ডিস্টেন্স, সেটা কভার করতে মোটামুটি 13-14 ঘন্টা লেগে যাবে। আমরা প্রথম যে রাস্তাটা ধরবো এখান থেকে, আমাদের বাড়ি থেকে আমরা ধরবো NH2 কলকাতা দিল্লি রোড, তারপর ওখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। তো ঘড়িতে বাজে এখন 4:37। আমরা এখন NH2 ধরবো, ন্যাশনাল হাইওয়ে কলকাতা টু দিল্লি। আমরা তার দোরগোড়ায় চলে এসেছি একদম। এই জায়গাটার নাম হচ্ছে বাঙ্গিহাটি। আমরা যেহেতু রিক্সায় থাকি, তো এবারে আমরা ডান দিক নেব। তো সামনে যে ক্রসিংটা আসছে, এই ক্রসিংটা বাঁ দিক থেকে চলে গেলে তারকেশ্বর রোড, আর আমরা যাবো সোজাই। এখান থেকে বর্ধমান 69 কিলোমিটার দেখাচ্ছে। তো আমাদের সিগন্যাল তো খোলা আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা অলমোস্ট ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তো এরপর আমাদের একটু এগিয়ে গিয়েই কল্যাণী ব্রিজ ধরতে হবে। সামনে বোর্ডে আদি সপ্তগ্রাম 4 কিলোমিটার, মগরা 6 কিলোমিটার, আর ঘড়িতে বাজে এখন 5:04। তো আমাদের আরেকটা টিম তো সামনে রয়েছে, আমার ভাই আর আমার সাদা। কিছু হ্যান্ড সিগন্যাল দেখাচ্ছে আসতে হওয়ার জন্য, ওরা নিশ্চয়ই আমাদের এখান থেকে রুট চেঞ্জ করতে হবে। বল। হ্যাঁ ব্রিজটা নেবো তো, ব্রিজ, হ্যাঁ মগরা ব্রিজ থেকেই তো। তো আমাদের ম্যাপটা লাগানোর দরকার ছিল, কিন্তু এদিকে রাস্তাটা যেহেতু চেনা, মোটামুটি চেনা, অনেকবারই আসা হয়েছে, কিন্তু এখন রাস্তাটা অনেকটাই রুট পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে রাস্তাঘাটে, তাই একটু অসুবিধা হচ্ছে। সামনে দীপু অন্তত চেনে রাস্তাটা, তাই ওকে লিড করতে দিয়েছি আমি। বোর্ডে বর্ধমান 68 কিলোমিটার, মগরা 3 কিলোমিটার, আমরা আর কল্যাণী 10 কিলোমিটার। তো আমরা মগরা থেকে ব্রিজ ধরে কল্যাণী ঢুকবো, কল্যাণী আর 10 কিলোমিটার বাকি। আমরা কল্যাণী বড় জাগলি মোড় দিয়ে উঠবো। তো আমরা এই মগরা ব্রিজ হয়ে নিলাম, এটা দিয়ে কল্যাণী নামবো। এখনো ভোরের আলো ফোটেনি, 5:08 বাজে এখন। আমাদের বাঁ দিকের লেনটা নিতে হবে। এখানকার রাস্তাঘাটের এমন অপুল পরিবর্তন হচ্ছে, কারণ এই কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে দিল্লি রোডের সাথে যে কানেক্টিং করা হচ্ছে, ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে এখানে ডান দিকে। তো রাস্তাঘাট এতটাই চেঞ্জ হয়ে গেছে যে চিনতে পারছি না। আজকে তো সবাই আমরা মগরা রেল লাইন ক্রস করছি, এরপরেই পড়বে হুগলি সেতু, ঈশ্বরগুপ্ত সেতু, সেটা তৈরি হচ্ছে। এইখানটা তৈরি হয়ে গেলে একদম সুপার, একদম কানেক্টিভিটি হয়ে যাবে।
মোটামুটি 50% মনে হয় কাজ এগিয়ে গেছে, পিলারগুলো হয়ে গেছে মোটামুটি। সকাল সকাল গঙ্গা দেখার আনন্দটাই আলাদা, যেটা আমাদের হুগলি নদী। দেখছো কি ধাপাধাপ কাজ হচ্ছে। তো মোবাইলের ম্যাপটা লাগিয়ে নিলাম শেষ পর্যন্ত, অনেক গন্ডগোল হচ্ছিল রাস্তাঘাট, 10বার মানুষকে জিজ্ঞাসা করতে হচ্ছিল। তো এইবার আমরা মনে হচ্ছে বড় জগলি চলে এসেছি, এবার থেকে এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। এই সেই রাস্তা, যে রাস্তা কাজ মোটামুটি হওয়ার পর শিলিগুড়ি অনেকই তাড়াতাড়ি পৌঁছানো যায়, ভালো বলতে পারেন। তো এই রাস্তাটা 95%ই ভালো বলতে পারেন। এই আমরা হাইওয়েতে উঠতে চলেছি। ভোরের আলো ফুটে গেছে কিন্তু সূর্যি মামার এখনো দেখা নেই। চল 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 সোজা কৃষ্ণনগর একদম। এখান থেকে কৃষ্ণনগর 61 কিলোমিটার দেখাচ্ছে। আমরা কৃষ্ণনগরে গিয়ে আমাদের সকালে ট্রি ব্রেক নেব, আর যদি সম্ভব হয় ব্রেকফাস্টটা ওখানেই করে নেব। তো বোর্ডেই দেখাই যাচ্ছে 58 কিলোমিটার কৃষ্ণনগর, কিন্তু মোবাইলে দেখাচ্ছে 61 কিলোমিটার, আর ঘড়িতে বাজে এখন 5টা 45। তো এই বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী সিটির মধ্যে, আর সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর। শিলিগুড়ি লেখাটা যে কখন বোর্ডে পাবো, এখন শুধু কৃষ্ণনগরই দেখছি লেখা। সত্যি রাস্তা একদম সুপার রাস্তা, সুপার, কোনো কথা হবে না। সকালের উদয়মান সূর্য আর চারদিকটা পুরো কুয়াশা হয়ে রয়েছে, দারুণ দারুণ। মনে একটা সত্যি আনন্দ লাগছে, দারুণ। শিলিগুড়ি, উই আর কামিং। সামনের দিকটা দেখুন, পুরো একদম মানে কুয়াশাচ্ছন্ন, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না এখনই পাহাড়ে চলে এসেছি আমি। অসাধারণ অসাধারণ সত্যি। NH12 কোনো কথা হবে না বস, এখন পর্যন্ত তো মানে কৃষ্ণনগর আপ টু ইসলামপুর পর্যন্ত তো দারুণ। ডালখোলার ওই সাইডটা একটু খারাপ আছে রাস্তা, এবং কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ জমে গেছে রাস্তার উপর একদম। এখনই পাহাড়ে চলে এসেছি। তো বাঁ দিকের যে রাস্তাটা, এটা দিয়ে চলে যাচ্ছে শান্তিপুর। শান্তিপুর সিটি শহরের মধ্যে দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে, আমরা সোজা চলে যাচ্ছি এখন কৃষ্ণনগর। এখনো ম্যাপে দেখাচ্ছে 17 কিলোমিটার, টাইমিং দেখাচ্ছে 25 মিনিট লাগবে, আর ঘড়িতে এখন বাজে 6টা 19। হ্যাঁ, তাহলে এটা সাইডে করে দে। হ্যাঁ, ওটাকে বেঁধে দে। তো আমরা প্রদীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড বিজয়া সুইটসের সামনে এখন দাঁড়িয়েছি, খাওয়া দাওয়ার খাবো এখন। সকালের ব্রেকফাস্টও করা হয়নি। কৃষ্ণনগর ভেবেছিলাম দাঁড়াবো, কৃষ্ণনগর কখন পেরিয়ে চলে এসেছি, ভালো রাস্তা পেয়েছি, টেনে দিয়েছি একদম। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 6টা 56। আমরা মোটামুটি কত কিলোমিটার চালালাম আমরা? 120 কিলোমিটার হবে না? তো 120 কিলোমিটার মতন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন বেথুয়াডাউরিতে আছি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই এখানে।
পাবে হয়তো। তো চায়ের আমরা একটা শর্ট ব্রেক নিয়ে এবার আমরা বেরোচ্ছি। ম্যাপটা একবার সেট করে নিই। ম্যাপ তো সেট করাই আছে। জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় জয়। চলো, ওম নমঃ শিবায়। ডালখোলা 327 কিলোমিটার। तो এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল। हम लोग को क्या जाता है, हम लोग को तो टोल देना नहीं पड़ेगा। তো এখানে আবার রোডটার এক সাইড বন্ধ করে দিয়েছে, ওই সাইডটা বন্ধ আছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে সব। রাস্তা মোটামুটি এমনি ঈদের দিন তো রাস্তা মোটামুটি খালিই আছে। এই দেখুন ডান দিকে সব ঈদের নামাজ পড়ছে, রাস্তায় বসে দেখুন ঈদের নামাজ পড়ছে, ওই জন্য ওই রাইডটা বন্ধ আছে। জানি না আগে কতটা খালি পাবো, এখানে মোটামুটি তো রাস্তা খালিই পেয়েছি। এটা নর্মাল 70-80 স্পিড মেনটেন করেই চালাচ্ছি আপাতত। যেখানে ভিড় টিড় থাকবে সেখানে আবার কম স্পিডে চালাবো। এখন পলাশি ক্রস করছি, সেই সিরাজউদ্দৌলার কথা মনে পড়ে যায়। সত্যি কথা বলতে সিরাজদৌল্লা বললে কেমন লাগে, নবাব সিরাজউদ্দৌলা এরকম বললে বেশ কথাটা বেশ ভালো লাগে আমার। সেই পলাশির স্মৃতিসৌধ, সেটা আমরা এখন ক্রস করছি। দেখো পায়তারাবাজি, দেখো আমাদের দেখেই আমার পায়তারাবাজি। সব ছাত্রীদের জন্য এসব হয় অ্যাক্সিডেন্ট যত। তো ঘড়িতে বাজে এখন 8টা 8, আর আমরা এখন কোথায় আছি আমি নিজেও জানি না। ও আচ্ছা, মরা দিঘি। আমরা রয়েছি এখন মরা দিঘির কাছে। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 388 কিলোমিটার, আর এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স 222 কিলোমিটার। আমরা দুই পৃথিবী বলতে পারেন। ভালোই রাইডটা এনজয় করছি। আজকের ওয়েদারটা এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু ঈদের দিন তো মনে হচ্ছে রাস্তাঘাট এই কারণে ফাঁকা, ট্রাফিক একদমই কম। জানি না বেলা বাড়লে হয়তো ট্রাফিক বাড়তে পারে। তো চলো সঙ্গে থাকো। এতক্ষণ পর সিঙ্গেল লেন আমরা শেষ করলাম, অনেকক্ষণ সিঙ্গেল লেনে ছিলাম, আবার 2+2 হারিয়ে পেয়েছি আবার। আবার একটা বোট চলে এসছে। ঘড়িতে এখন টাইম 8টা 26। ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর মাত্র 7 কিলোমিটার। বহরমপুর টাইম বাদিকে চলে যাচ্ছে, আর আমরা বাইপাসে সোজা বেরিয়ে যাচ্ছি আবার। ভিউটা দেখো, ভিউটা দেখো চারদিকে, অসাম ভিউ, অসাম। এই হচ্ছে বহরমপুর বাইপাস, অসাধারণ ভিউ। গরম কিন্তু এখন অতটা লাগছে না, গাড়ি চালালে মোটামুটি গরম লাগে না, কিন্তু থামলে প্রচন্ড গরম লাগবে আমি জানি। সুপার রাস্তা, সুপার। এখন পর্যন্ত তো রাস্তা একটু খারাপ পাইনি, মোটামুটি পুরো রাস্তাটাই ভালো পেয়েছি।
সুপার বহরমপুর বাইপাস। থেকে ফারাক্কা 95 কিলোমিটার। তো মোটামুটি আমরা ভাবছি এবার ফারাক্কা ক্রস করেই আমাদের ওখানে সকালে টিফিনটা করব। চা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম আগের ফুল স্টপেজে, তো ওখানে গিয়ে আমরা টিফিনটা করবো আই থিঙ্ক। ধান এদিকে কাটা হয়েছে, অলরেডি কাটা হয়ে গেছে। দূর বিস্তৃত প্রান্ত। আজকে সত্যি রাস্তা পুরোটাই খালি, আমাদের লাক আজকে খুব ভালো। ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে, তো সেখানে ভয় পাচ্ছিলাম কিরকম কি রাস্তা লাগবে। এখন পর্যন্ত তো এক্সপিরিয়েন্সটা ওয়েল, একদম খুব সুন্দর। এখন পর্যন্ত খুব ভালো লাগছে, কারণ রাস্তাটা ফাঁকা বলে ভালো লাগছে। মালদা 126, রায়গঞ্জ 201। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা সেকশনের একটা টোল প্লাজা। চলো চলে এসছি। তো টাইম হয়ে গেছে ফিউল আপ করার। এই হচ্ছে পাপ্পু ধাবা, যেখানে এসে সবাই ব্রেকফাস্ট করে। তো আমরা তেলটা নিয়ে নিই। ফুল করে কার্ডে পেমেন্ট হবে তো? দাওয়ারটা দাও। পাম্প থেকে তেল ভরে আবার আমরা বেরোলাম। 880 টাকার তেল খেলো আমার ব্লু হুইল। একটা মাটির ঘর, কি সুন্দর দেখুন রাস্তার পাশে। আচ্ছা, এই মোড়টা থেকে আমরা যদি বাঁ দিকে চলে যাই তাহলে বোলপুরের দিকে যাওয়া যাবে। এদিকে সোজা 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 রে, এটা বোলপুরের রাস্তা, বাঁ দিকে। বোলপুর, রামপুরহাট সব এদিকে। তো আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। রাইট সাইডে একটা নতুন ব্রিজ হচ্ছে, আর এটা তো ওল্ড ব্রিজ। এর বাম পাশ থেকে রেল লাইন আর ডান পাশ থেকে আপনার সড়ক পথ। তো আর কিছুদিন পরে নতুন ব্রিজটা হয়তো রেডি হয়ে গেলে ওটা থেকে যাতায়াত শুরু হয়ে যাবে। একটুখানি খাওয়া দাওয়া চলছে। ফারাক্কা ব্রিজ তো ক্রস করে এসে আমরা দাঁড়িয়েছি একটা আম গাছের ছায়ার নিচে, বিস্কুট খেলাম, জল খেলাম। আমরা এখন পরদেশি ধাবায় আছি। সকালে তো ব্রেকফাস্ট আর করা হয়নি, ডাইরেক্ট দুপুরে লাঞ্চটাই করছি আমরা একদম। আর এখন ঘড়িতে সময় 12টা 7। এই হচ্ছে আমাদের মেনু, মাছ দেবো। আর এই একজন ভেজ, পিওর ভেজ, তো তাই খাওয়া হয়নি আজকে দুপুরে। তোদের দেখাচ্ছে সবাইকে, হাই করে দে, হাই করে দে। তো আমরা পরদেশি ধাবা দিয়ে খেয়ে এবার বেরোচ্ছি। ঘড়িতে টাইম 1টা 5। টাটা। এই হচ্ছে পরদেশি ধাবা, এখান দিয়ে খেয়ে বেরোচ্ছি এখন আমরা। যাচ্ছি এখন পূর্ণিয়া মোড়।
আর তার মাঝখানে ইটাহার, গাজল এগুলো পড়বে। পূর্ণিয়া মোড় থেকে আমরা ডান দিক নেব। ঘড়িতে এখন বাজে 1:21। এটা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এই জাস্ট আমরা রূপাহাট ক্রস করলাম। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 182 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 2:26। এই সামনের বোর্ডে এখন দেখাচ্ছে 180 কিলোমিটার, মানে এই ব্রিজটা 2 কিলোমিটার আমরা ক্রস করলাম। রাস্তা বাইপাসগুলো সত্যি কিছু বলার নেই, একদম মাখন মাখন। এই ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে বোতলবাড়ি রোড। এর ভেতর দিয়ে যাওয়া যায়, রাস্তা আছে। আমরা ওই রাস্তাটা নিচ্ছি না, আমরা সোজা একদম পূর্ণিয়া মোড়ের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাই নিচ্ছি। এটা একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, পুরো মাখন আর মাখন, মাখন আর মাখন রাস্তা। ডান দিকে ডান দিকে। তো আমরা পূর্ণিয়া মোড় চলে এসেছি। এবার আমাদের ডান দিকে নিতে হবে শিলিগুড়ির জন্য। ভাই পূর্ণিয়া মোড় এটা তো? পূর্ণিয়া শিলিগুড়ি ডান দিকে তো? শিলিগুড়ি শিলিগুড়ি। তো বাগডোগরা এখান থেকে 117 কিলোমিটার, কিষানগঞ্জ 27 কিলোমিটার। তো আমাদের প্রথমে পড়বে কিষানগঞ্জ 27 কিলোমিটার গেলে, তারপর বাগডোগরা। বাগডোগরা থেকে তো আমরা ডান দিক নেব। এখন পর্যন্ত তো কোনো অসুবিধা হয়নি। আই থিঙ্ক খারাপ রাস্তাটা আলে আলে পৌঁছে যাব। অনেকটা ট্রেনে চলে এসেছি, কারণ এরপরে তো খারাপ রাস্তা অপেক্ষা করছে আমাদের জন্য। একটু আর্লি মর্নিংয়ে বেরোনোতে এই সুবিধাটা হয়েছে। এই যে এবার রাস্তাটা খারাপ চালু হয়ে গেল। পূর্ণিয়া মোড় ক্রস করে 3 কিলোমিটার মতন চলে এলাম। রাস্তার অবস্থা হচ্ছে উপরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা তুলে ফেলে দিয়েছে, তাই নুড়ি কাকড় পুরো ভর্তি রাস্তায় ছড়ানো। আস্তে আস্তে চালিয়ে আসতে হলো। সামনের দিকে আশা করা যাবে রাস্তাটা হয়তো ঠিক হয়ে যাবে। দেখা যাক, এখানে তো রাস্তাটা কিছুটা পরিবর্তন হয়েছে, জানি না সামনে কেরকম হবে। তো ওইটাই আস্তে আস্তে চালিয়ে মেকআপ করে দিলাম। এগুলো যদি একটু সন্ধে হয়ে যেত তাহলে তো আরও অসুবিধা হয়ে যেত। ওই জন্য সকাল সকাল বেরোনো তো এই একটা লাভ, এই জায়গাটা অন্তত কভার করা যায়। এবার রাস্তা মোটামুটি ঠিক আছে। রাস্তার অবস্থা তো আরও খারাপ, মাঝে মাঝে বড় বড় গর্ত। গাড়ি নর্মাল স্পিডও মেনটেন করা যাচ্ছে না, কখন কোন গর্তে পড়বে চাকা। তো এখান থেকে শিলিগুড়ি 117, ইসলামপুর 30 আর কিষানগঞ্জ 1 কিলোমিটার। মানে 1 কিলোমিটার পরেই আমরা বিহারে প্রবেশ করব। কিছুটা পোর্শন বিহারে থাকবে, তারপর আবার বেঙ্গল থাকবে। আর এই দিকের মানে পূর্ণিয়ার পরে রাস্তাগুলো যেন খামখেয়ালি মেজাজ, মানে কিছুটা পোর্শন ভালো আবার ফট করে খারাপ চলে যাবে, মানে আপনি বুঝতেও পারবেন না।
তাই এখানে গাড়ি কিন্তু বুঝে শুনে চালাতে হবে বস। এই এত সুন্দর ট্রেনে আসছিলাম, আস্তে আস্তে ফট করে দিয়ে খারাপ রাস্তা চালু হয়ে গেল। মানে কখন খারাপ কখন ভালো এই জায়গাটা মানে আপনাকে দেখেই চালাতে হবে আপনাদের সবাইকে। আর আমি শুধু ভাবছি যারা রাতে এই জায়গাটাকে ক্রস করবে তাদের যে কী অবস্থা হবে, প্রচুর সমস্যা রাতে ক্রস করলে। আমরা এখন কিষানগঞ্জে চলে এসেছি। বাঁদিকে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্ম। তো আমরা এখন বিহারে কিছুটা পোর্শন, এটা বিহার, কিষানগঞ্জ বিহার এটা। ও আর মাত্র 100 কিলোমিটার শিলিগুড়ি, আর 100 কিলোমিটার মাত্র, আর 100 কিলোমিটার। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। এই হচ্ছে বাবা হোটেল। বাবা হোটেলে আমরা এখন টি ব্রেক নেব। তো বিকেলের একটা ছোট্ট করে টি ব্রেক নিয়ে আমরা আবার বেরোলাম। এবার এখান থেকে ইসলামপুর বাইপাস নেব। এই যে পোর্শনটা খারাপ ছিল সেটা আমরা আলোয় আলোয় কভার করে ফেললাম। এরপরে ইসলামপুর বাইপাস ধরলে আর কোনো অসুবিধা হবে না। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে আর 76 কিলোমিটার। টিকিটটা হবে দাদা। ইসলামপুর বাইপাস কোনটা? ওই ডান দিকটা ধরবো? শিলিগুড়ি যাব, শিলিগুড়ি যাব ডান দিকে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ইসলামপুর বাইপাস, ঈদের বাজার, সবাই ফটো তুলছে। আর শিলিগুড়ি এখান থেকে 68 কিলোমিটার। তো আজকে তো মোটামুটি আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাওয়া তো উচিত, বা জানি না কতক্ষণে ঢুকবো, কারণ ওখানে জ্যাম পাবো, হতে পারে 2-2.5 ঘন্টাও লাগতে পারে। আর কালকের যে আমাদের প্রোগ্রাম, কালকে তো আমরা পাহাড়ে উঠবো। কারণ কালকের প্রোগ্রাম আমাদের হচ্ছে, কালকে আমাদের শিলিগুড়ি থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হোটেল থেকে বেরিয়ে ঋষভ যাব। তো কালকের ভিডিও তো দেখতে পাবেনই। তো চলুন আজকে ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখি কতক্ষণে শিলিগুড়ি পৌঁছায়, গিয়ে আপডেট দিচ্ছি। আর এখান থেকে 60 কিলোমিটার, 66 কিলোমিটার। তো ঘড়িতে বাজে এখন 6:45, আর আমরা এখনও 30 কিলোমিটার দূরে আছি শিলিগুড়ি শহর থেকে। আর টাইমিং দেখাচ্ছে গুগল 43 মিনিট সময় লাগবে এখনও। অন্ধকার হয়ে যাওয়াতে তো ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে, তার জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। তাও ফগ ল্যাম্প আছে বলে বাঁচবা। আমাদের হোটেল এখান থেকে এখনও 7.9 কিলোমিটার দেখাচ্ছে। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 7টা 28, পৌঁছতে এখনও 22 মিনিট টাইমিং লাগবে।